মায়াধ্বনি টিভি, সত্য প্রকাশে আপোষহীন। মসজিদে যদি ইমাম না থাকে, আপনারা ইক্তেদা করবেন কার পিছনে? ইমাম দরকার আছে না নাই? মসজিদে, প্রত্যেক মসজিদে একজন ইমাম দরকার আছে কিনা? আছে। তো ওই ইমাম এমন ইমাম লাগবে যাচাই বাছাই প্রয়োজন হলে তার পিছনে 3 বছর সময় না 5 বছর সময় নিয়ে তাকে আমরা যাচাই করে একজন ইমাম নিয়োগ দিব। এখন আমাদের দেশে, বেশিরভাগ আমাদের চরাঞ্চল দেশগুলাতে বাতিজা ইমাম সাহেব থাকলে কয় না, এ মসজিদ আমার বাতিজাই ইমামতি করবে, এ মসজিদ আমার বাবার, আমার ছেলেটাই ইমামতি করবে, আমার ভাই ইমামতি করবে, আমার আত্মীয় স্বজন, আমার বংশধর যারা রয়েছে তারা ইমামতি করবে। কিন্তু যাচাই বাছাই না করে ইমাম নিয়োগ দেওয়া হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে একমাত্র রহমতময় হিসেবে পাঠাইছেন। কেন জানোনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে আজমাইন বলতেছেন, কেন? একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, যেমন করে একটা গাছের জন্য মাটি প্রয়োজন হয়, একটা ঘরের জন্য যেমন টিনের প্রয়োজন হয়, একটা বিল্ডিং এর জন্য যেমন একটা ছাদের প্রয়োজন হয়, একটা বিল্ডিং এর জন্য যেমন ফিলার প্রয়োজন হয়, তেমন করে প্রত্যেক উম্মতের জন্য একজন লিডার হিসেবে প্রয়োজন, প্রত্যেক সমাজের জন্য একজন নেতা হিসেবে প্রয়োজন। তো এই জন্য আমরা আমাদের প্রত্যেক মসজিদে ইমাম নিয়োগ নিতে আমরা যাচাই বাছাই করে আমল আখলাক ওয়ালা ব্যক্তিকে আমরা নিয়োগ দিব। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লিডার, আমাদের মডেল। আমরা তাকেই অনুসরণ করব, আমরা তাকেও অনুকরণ করব। এখন আমাদের ছেলেরা কি করে? যেমন করে খেলোয়াড় মেসি, খেলোয়াড় নেইমার, সাকিবুল হাসান, এরপরে 5G যারা খেলে, ফ্রি ফায়ার যারা খেলে, যারা বড় বড় খেলোয়াড় রয়েছে, যারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী, দেখবেন এদেরকে ফলো করে। আমি অ্যাভেলেবেল দেখছিলাম, যখন নির্বাচন আসে তখন দেখবেন অনেকগুলা গান গাইছে, ইল্লা মাশাআল্লাহ, এত ভালো লাগে, তার কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছে। অথচ আল্লাহর গজব তার যদি কণ্ঠের উপরে পড়তো, এই লোকটা এই কণ্ঠকে ইসলামের ময়দানে ব্যবহার করে না, তারা কি করে? গানের মাধ্যমে ব্যবহার করে। যখন মেলাগুলা বসে, যখন কনফারেন্সগুলা বসে, বিভিন্ন মেয়েগুলা মুখের মাধ্যমে, আল্লাহ এদের মুখের উপরে যদি একবার গজব পড়তো, মুখের মাধ্যমে এত যে মেকআপ করে এবং প্রত্যেক পুরুষের সামনে যাইয়া এত যে সঙ্গীত না, শুধু শুধু তারা গান গাইতে থাকে, আল্লাহর গজব যদি তাদের কণ্ঠের উপরে পড়তো। কণ্ঠ যারে দিয়েছে সেই ব্যক্তি কি করে? অশ্লীল কাজে ব্যবহার করে। আর জিগার কণ্ঠ নাই, হিগারেই মসজিদে আল্লাহ তাআলা কবুল করে। দেখেন, আমার এটা প্রমাণিত, আপনাদের প্রমাণিত হয় কিনা জানি না। ছেলে জিগা সবচেয়ে সুন্দর, জিগা সবচেয়ে ভালো, হিগারে স্কুলে দেয়। মাইয়া জিগা দেখতে একটু স্ট্যান্ডার্ড, ফেস কাটিং খুব সুন্দর, বা দেখতে ইয়াং মনে হয়, হিগারে স্কুলে দেয়। আর জিগা মরা হিগারে নিয়ে মাদ্রাসায় দেয়। এরপরে হুজুর কই, দূর মিয়া কি হরাইছে, হলাইন মেয়ে এত বছর দিছি, হলাইন মেয়ে এখনো আলেম হয় না। আর জিগে স্কুলে পড়ছে, হিগে চোর তো হইছে, হিগার মা বাপ চোর হয়ে গেছে। তাইলে এবার বলে যে আমাদের একটা কর্মের ফল আমার আল্লাহ দিবেন কি দিবে না? আল্লাহ কি দিবে? অবশ্যই দিবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একমাত্র আমি নবীকে ফলো করো এবং আমাকে তোমরা যখন অনুসরণ করবা, দেখবা
এমন একদিন হাসরের ময়দান আসবে, আমি নবী তোমাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি আমরা ফলো করি, ওই নবীজি বলতেছেন যে তোমাদেরকে ছাড়া আমি নবীজি কখনো জান্নাতে যাইব না। আর যখন কোনো ব্যক্তি যেমন আপনার কাজ করলো না, ওই ব্যক্তিকে আপনি কখনো ভালো জানবেন? আপনাকে একজন ব্যক্তি হেল্প করছে, আপনি তাকে যথেষ্ট পরিমাণ, সর্বোচ্চ পরিমাণ আপনি ধন্যবাদ জানাইবেন। এই জন্য নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি আমাকে যদি একবার অনুসরণ করে, আমাকে যদি একবার অনুকরণ করে, দেখবা আমি আল্লাহর কসম করে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, 3 বার বলেছেন নবীজি, আমি তোমাদেরকে ছাড়া জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ।